মোস্ট স্যাটিসফাইং থিং। কনফিউজ হয়ে যাবে যেটা पीएमएलए क्या होता है उस पे फोकस करो। এখন আর আমরা দুজন না, এখন বড় ভাব। হে গাইস, গুড মর্নিং। আজকে অনেক কাজ আছে, আজকে অনেক বাজার টাজার করার আছে। ঘরটর কালকে পরিষ্কার করা হলো, এভরিথিং ইজ ডান। বাট এখন জাস্ট দেখলাম যে ট্রেনটা ইজ নিয়ারিং বিজয়ওয়াড়া, বাট তোমার যেভাবে লেট চলছে, নর্মাল টাইম ইজ অ্যাবাউট 8:30 or 9 PM আজ রাতে। এখনও অবধি প্রেডিকশন দেখাচ্ছে রাত 1টা। হু নোজ, মানে ওদের ফার্স্ট টাইম এত লম্বা ট্রাভেলের মধ্যে কি যা হচ্ছে, ওরা আসতে পরে পুরো কাহানি শোনা যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অ্যান্ড বৃহস্পতিবারে তো অবভিয়াসলি জানোই মাছ বাজার খোলা থাকে। তো যাই গিয়ে কী পাওয়া যায় দেখি। গাড়ির ক্লিনিং হয়ে গেছে, ক্লিনিং করার পরেও যে অবস্থা হয়। চলছে কাতলা কাটা, তার সাথে আজকে একটু পাবদা নিয়ে নিয়েছি। পাবদা কাটা রয়েছে, মাছ, ডাল, পোস্ত, পাউডার এসব জিনিস নিয়ে নিলাম। এবার চট জলদি চলে যাই, এবার সবজি বাজার করতে বেরোতে হবে। আছে অনেক জিনিসপত্র। বললে না এটা আমাদের রিসেপশন আছে। হ্যাঁ, এটাতে নেটওয়ার্ক কাজ করছে না কদিন ধরে। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে রান্না হবে ভিন্ডি আর সর্ষে দিয়ে, ভাত ফুটছে, এখানে ডাল সেদ্ধ হচ্ছে। ভিন্ডিটা বসিয়ে দেবো। ভিন্ডি বসিয়ে দিয়েছি, এই ভাজা হচ্ছে এখন। এখানে সর্ষে পোস্ত গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি গরম জলে, আর এখানে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। সকাল থেকে একদম টাইম পাইনি, এখন বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। দেখো কি অবস্থা, চুল টুল আঁচড়াতে পারিনি, মিটিংয়ের টাইম হয়ে গেছে আর এখন আমি ভাগছি। হয়তো চুলও আঁচড়াতে পারিনি। দরকার নেই, তোমার সাজ দেখতে যাচ্ছে না এখন। সাজের জন্য অন্য জায়গায় গেলে পুরো সেজে যাবো, এখন দিমাগ দেখতে যাচ্ছে, নট সাজ। এই গন্ডগোলটা কি জন্য হয়েছে জানো? বিকজ আই ওয়াজ থিঙ্কিং আমার 3টা থেকে মিটিং, সাডেনলি আমাকে 1:15টার সময় দীপঙ্কর বলছে যে 2টোর সময় নাকি মিটিং। আমি খেয়ালই করিনি, তাড়াতাড়ি করে স্নান করেছি, রান্নাও হয়নি, এসে রান্না করতে হবে। ধোনি স্কুল কা বাস জাস্ট হার্ড অ্যাবাউট ধোনি স্কুল, মেবি এবার বাস দেখছি আর কি, স্কুল কোথায় আই ডোন্ট নো। A few moments later. চলো মিটিং খতম হো গয়া। কি রোদ রে, মোটামুটি 10-15 ডেজের জন্য ফ্রি হয়ে গেলাম। এই মিটিংটা থাকে আমাদের মাসে একবার করে, তো এটা শেষ, এখন মোটামুটি ফ্রি। আর আজকে রাতে ওরা আসছে, তো ইয়েস ফাইনালি এনজয়মেন্ট টাইম বিগিনস। ঘরে গিয়ে রান্না করব, মাছ ভাজা করে, মানে মাসি ভাজা করে দিয়ে চলে গেছে। এখন ওরা যেহেতু আজকে আসছে, তো একটু পাতলা মাছের ঝোল আলু দিয়ে। এখন ওদের ট্রেনটা দাঁড়াও, বাড়িতে গিয়ে দেখছি আরো এখন কতটা লেট দেখাচ্ছে, অনেকটা রাত হবে ওদের আসতে আসতে। যেহেতু বাইরে বেরিয়েছি, তো কাপড়গুলো ইস্ত্রি হয়ে গেছে কিনা একটু দেখতে হবে। খোলাই তো আছে। 14টা কাপড়। চলো যাই এখন। দীপঙ্কর বলছে ওর নাকি খিদে লেগে আছে, তো এখন ঝটপট করে মাছের ঝোলটা রান্না করে ফেলি। কি করছো? এই তো সাজানো গোছানো তো ভালোই হয়ে গেছে না? তো সুটকেস রাখারও জায়গা করতে হবে না। এই যে সো বেসিক্যালি 3টা বালিশ দিয়ে বুঝতে পারছো কতজন লোক আসছে। একটা জিনিসকে সুন্দরভাবে রাখলে সুন্দর থাকে, ঠিক আছে? জিনিসটা নিয়ে ছেড়খানি করলে সুন্দর থাকবে না। টাওয়েল এটা একদম নতুন, টাওয়েলটা কিন্তু বেশ ভালো, গায়ে দেওয়ার মতো অবস্থা। ব্যাঙ্গালোর যা গরমে, মানে যারা আছো ব্যাঙ্গালোর থেকে দেখছো নিশ্চয়ই রিলেট করতে পারবে। কলকাতা শুনছি বৃষ্টি হয়ে ঠান্ডা, মানে ঠান্ডা হয়ে সোয়েটার পরছে। আর এখানে বৃষ্টি না হওয়ার কারণেও আরেকটা মানে জলের যা সমস্যা চলছে এখানে, প্লাস এই গরম টলারেট করা যাচ্ছে না, আমাদের কুলারও দেখতে হবে। ওদের ঘর রেডি, সব ওদের গিফটস। এটার খালি প্যাকেটটা খুলিনি, প্যাকেটটা খুলে দিই, আমি আর আনবক্স করে তোমাদের দেখাবো। চলো মাছ পুকারে তুমকো। মিটিং এর আগে মাছ ভাজা হয়ে গেছিল, পরে এখন আলু ভাজা হচ্ছে। কিছু বলবে এবং স্পেশাল রেসিপি? না, আমি যখন রান্না স্টার্ট করবো, এখনো তো শুরু হয়নি কিছু, তখন দেখো। জাস্ট ট্র্যাক করছি কোথায় আছে ট্রেন। তোমার বিজয়ওয়াড়া থেকে বেরিয়ে গেছে রাইট নাও,
भाई साहब 5 आवर 3 मिनट ডিলেড। এসএমবিটিতে পৌঁছবে 12:47 দেখাচ্ছে এখন। তো কালো জিরে দিয়ে সোমবার দিলাম আলু ভাজার পরে, এরপরে এখন পেঁয়াজ গুলোকে ভাজছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। আদা আর লঙ্কা বাটা, এটাতে আমি রসুন দিই না, রসুন যেহেতু দিই না তাহলে আদা বাটাটা একটু বেশি লাগে। এরকম মাছ আমি বানাইনি, অনেকদিন আগে বোধহয় বানিয়েছিলাম। জেনারেলি আমি করলে আমি করি মাছের কালিয়া, তো আজকে করছি নর্মাল পাতলা ঝোল, কারণ ওরা এতদিন জার্নি করে আসছে, আমি যদি এত রিচ খাইয়ে দিই মুশকিল হয়ে যেতে পারে। এবার মশলাটা কষাচ্ছি, দিয়ে দেবো আলু এন্ড দেন মাছ। উড়ি বাবা, এটা দেখতে অনেক সময় বিয়ে বাড়ির মধ্যে যে রান্না করে ফুটছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। ভীষণ ব্যস্ত দিন ছিল এখন অবধি, যাক ভালোভাবে মিটিং টিটিং শেষ হয়ে গেছে। মিটিংটা নিয়ে একটু চাপ থাকে বুঝলে, এই মিটিংটা একটু ইম্পর্টেন্ট, আমার টিমকে বেশ একটু প্রেজ বেস করা হয়েছে। তো এনিওয়েজ রান্না শেষ, একজন তো খেতে বসে গেছে। অসাম কি আমি জাস্ট এখন মুখে দিলাম, ঝোলটাও দারুণ, মাছটাও দারুণ, টু গুড। বিকেলে আমরা একটু বেরোবো, যাবো হচ্ছে দীপঙ্করের জুতো কিনতে হবে। বলেছিলাম তোমাদেরকে সেদিন একটা ব্লগে যে ক্রক্স পরা যাচ্ছে না, এত সোয়েটিং হচ্ছে পায়ে যে আমরা ক্রক্স পরে থাকতে পারছি না বেশিক্ষণ। আমি না রান্না করার পরপরই খেতে বসতে পারি না, মানে খেতে পারি না, ওই খিদেটা যেমন মরে যায় রান্না করতে গিয়ে। তো এখন ও খেয়ে উঠলে পরে আমি খাবো। ব্লগটা কিন্তু লাস্ট অবধি তোমরা একদম চেক করবে, কারণ লাস্টের এন্ডিং কিন্তু একদম ধামাকেদার হতে চলেছে। বুঝতেই পারছো এই ব্লগটা আজকে চলবে মোটামুটি রাত দুটো অবধি ধরে নাও, তো বোঝাই যাচ্ছে কি হতে চলেছে। লাস্টে তো একদম ধামাকা। 7:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি টার্গেট ছিল কি 6টা 6:30টার মধ্যে বেরোনো। আমি একটু ঘুম দিয়ে দিলাম, অ্যাজ ইউজুয়াল একটু আছে না, একটু ভাত ঘুম, আর রান্নাটাও হয়েছিল এতই ভালো যে লেগে গেছিলো আর কি চোখ। বাট এনিওয়েজ এখন দেবকোনা রেডি হচ্ছে। ইন দ্য মিন টাইম আরও কিছু কাপড় জমে গেছে যেগুলো ইস্ত্রির জন্য দিতে হবে, আর একটু এটাকে একটু জিনিস নিয়ে আমি আসছি, ততক্ষণে দেবকোনা রেডি হয়ে বেরোক, তারপর আছে আরও অনেক কাজ। গাড়ির যে অবস্থা, দেখো বিয়ের গাড়ি হয়ে গেছে পিছন দিকে। আরেক ব্যাগ কাপড় দেওয়া হয়ে গেল, একটু সবজি বাকি আছে সেটা কিনতে হবে। সকালবেলা বলেছিল যে মিষ্টি কুমড়াটাও মানে ছোট একটা মিষ্টি কুমড়া ছিল, সেটাও কাটছিল না, বলছিল যে বিকেলবেলা আসো, তো বিকেলবেলা আসলে পরে সে দিয়ে দেবে। এখন যাচ্ছি আর কি, সন্ধ্যাবেলা দেখি যদি পাই কিনা, না পেলে আবার আরেক মুশকিল। ফাইনালি মিলে গেল মিষ্টি কুমড়া। ও हाँ हो गया, एवरीथिंग डन। কাপড় দেওয়া শেষ, মিষ্টি কুমড়া মিল গया, বাট बैंगन नहीं मिला। নিচে নামো, ভাবলাম যে পেট্রোলটা ভরিয়ে নিই, কারণ আবার বেরিয়ে আবার ভরতে হবে। বেরোচ্ছি আবার একটু, প্রচন্ড টায়ার্ড, আমার চোখ দেখে বুঝতে পারছো ঘুম চোখ আমার। কি জুতো ফুতো কিনবে বলছে, তারপরে তো রাত্রে আবার স্টেশন যেতে হবে। কত রাত্রে স্টেশন যেতে হবে এখনো জানি না। দেখাচ্ছে ওরা ঢুকবে রাত 2:02 ব্যাঙ্গালোর, আরো লেট হচ্ছে। জুতো কিনতে তো ভাবলাম মানে যাবো, বাট ইন দ্য মিন টাইম थोड़ा सा वो कुछ অফার চলছে, ভাবছি একটু ফোনটা একটু চেঞ্জ করার জন্য, তো তার জন্য একটা সঙ্গীতাতে এলাম আর কি। এই যে সঙ্গীতা, তো বড় সঙ্গীতা এখানে দেখো, খালি ফোন দেখে দেখে দূরে ভাগে। এখন যাচ্ছি একটা ফানি জায়গার নাম কি, ঘরে পালায়া। আরে তো পূর্বিকা এসে গেল। পূর্বিকা, আচ্ছা পূর্বিকার পাশে সঙ্গীতা। ওকে, সঙ্গীতা পূর্বিকা হয়তো তোমরা বুঝতে পারবে না, এটা কিন্তু মানে এখানে আমি দেখেছি এরা এখানে বেশ বড় সড়ো ফোনের ডিলার। মোবাইলের দোকানের মধ্যে এখানে স্কুটিও শো হচ্ছে, বাউন্স ইনফিনিটি, দাম হচ্ছে 1.25। তবে চার্জ করার জায়গা নেই আমাদের। তুমি আবার ওটা, আর আমি কিনছি না, আমি বলছি তুমি করতেটা কি চাইছো? তুমি জুতো কিনতে ফোন কিনছো, ফোন কিনতে স্কুটি কিনছো, এবার স্কুটি পছন্দ হবে তুমি গাড়ি কিনে নেবে গিয়ে, না এবার প্লেন কিনবে কি ভাবছো? আমি একটা ভাবছি একটা ওই কি প্রাইভেট চার্টার্ড এখানে ওটা একটা নিয়ে নেবো। ओ इट कम्स विद फोन केस चार्जर केबल, हाँ सब आता है, कुछ नहीं आता।
At least Vivo is giving that. Yes. He's taking a new phone. Acha, charging adapter cover. Do the most satisfying thing. ভাই সাব বাট হালকা আছে ফোনটা হ্যাঁ ক্যামেরাটাও ভালোই আছে এটা দিয়ে ফেসবুকের ভিডিও হবে পেয়েছে খিদে আমার তো এখন সব বন্ধ হয়ে গেছে ভেবেছিলাম একটু মোমো খাবো সেটা আর হবে না ফোনের জন্য একটা হোল্ডার কিনবো এ বাবা মুভিকম এসে দেখছি মুভিকম বন্ধ করে ফেলেছে শাটারই ডাউন করে দিল নতুন ফোনে চলছে এখানে ফেসবুকের কি লাইভ না নট লাইভ ফেসবুক ভিডিও আর এটাতে চলছে ইউটিউব ভিডিও ব্যাড লাকটা আজকে খারাপ ছোলে ভাটুরের খোঁজে গেলাম ছোলে ভাটুরের নেই শেষ হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে এখানে আছে কলকাতা কাটি রোল ডিফারেন্টই হয় খুব একটা সেম থাকে না মোমোর দোকান এখানে আর ও লেগে গেছে এখানের মধ্যে কেনাকাটা করতে যা দা চুল লম্বা হচ্ছে আবার চুলের জন্য কি কিনে ফেলছো আমাদের মোমো রেডি হয়ে গেল মোমো খাওয়ার পরে চলে এসেছি কলকাতা ফেমাস কাঠি রোল খাবো রোল ঘরে ফিরে এলাম রাত বাজছে দেখো 11টা ওরা পৌঁছাবে বললো মানে আমরা যেটা দেখছি ওয়ের ইজ মাই ট্রেনে রাত 1টা তো আমাদের বাড়ি থেকে হাফ অ্যান আওয়ার 40 মিনিটস মতো লাগবে স্টেশন যেতে তো আমরা আবার ওই 12টা 12:15টার দিকে বেরিয়ে যাব এখন কি করব আমরা ঘুরে ঘুরে টাইম পাস করেছি আজকে সারা সন্ধ্যে কারণ ওদের ট্রেন খালি ডিলে হচ্ছে আর ডিলে হচ্ছে 8টার সময় ঢোকার ট্রেন রাত 1টায় ঢুকবে ভাবো ये देखो 1 बज रहा है हम लोग अभी भी घर पे ही बैठे हैं এখন দেখা যাচ্ছে 147 ভাই কি আরম্ভ করেছে আজকে ট্রেনটা ভাই দেশের যা অবস্থা মানে এসব জিনিস হওয়া তো স্বাভাবিক লাগছে এখন किसको किसको पता है पीएमएलए क्या होता है कमेंट लिखो किसको किसको पता है पीएमएलए क्या होता है এই ইম্পর্টেন্ট চিজ নিউজে কি চলছে কারণ ইলেকশনের টাইম অনেক কিছুই হতে থাকবে যারা যারা অ্যাসপিরেন্ট আছো স্পেসিফিকলি আমাদের চ্যানেলে অনেকেই আছে যারা ব্যাংক एग्जाम হোক তোমার সিভিল সার্ভিস एग्जाम হোক অনেক কিছু দিচ্ছে उनको पता होना चाहिए कि What is PMLA full form of PMLA so Kejriwal has been arrested PMLA क्या होता है उस पे फोकस करो একটা জিনিস বলি আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো একটা হিন্ট থাকে রিগার্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স বলো জেনারেল অ্যাওয়ারনেস বলো হ্যাঁ তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজনই এরকম কিছু এক্সামস ক্লিয়ার করে এসেছি বা এরকম কিছু চাকরি করে এসেছি যেখানে এগুলোর খুবই গুরুত্ব ছিল তো ওটা আমাদের বলতে পারো ইন আওয়ার ব্লাড অ্যান্ড বোনস তো মানে ওটা কথা বলতে গেলেই এসে যায় এই জন্য বলবো যে যারা অ্যাসপিরেন্ট আছে একটু মন দিয়ে ভিডিওসগুলো যদি খেয়াল করো তাহলে কিন্তু অনেক কিছু এরকম হয় এটাতে কি হয় ইটস নট পসিবল কি তোমরা সব কিছু একদিনে পড়ে এক্সাম দিতে চলে যাবে তো এক্সামে না এমন একটা ব্যাপার কাজ করে হুইচ ইজ ইয়োর সাবকনশিয়াস তো আমাদের ভিডিওর থ্রুতে যদি কিছু শুনে থাকো বা তুমি অন্য কোথাও যদি কিছু পড়ে থাকো নট নেসেসারিলি দ্যাট ইউ হ্যাভ টু গো থ্রু ইট দ্য নাইট বিফোর দ্য এক্সাম you might have gone through it maybe 2-3 months back but suddenly when you see that question na so it pops up so দিস ইজ দ্য ফায়দা তো আমি এরকম মানে প্রায় বলে দিই যে এই কোয়েশ্চেনটা খুব কমন আসে ওই কোয়েশ্চেনটা খুব কমন আসে সো মানে যখন আমরা ঘুরতে যাই ম্যাক্সিমাম টাইম বলি বাট আজকে বললাম পিএমএল এর ব্যাপারে এটার ফুল ফর্ম আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাংক পিও এক্সাম পিপল পিএমএল এর ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করতে পারেই হ্যাঁ অ্যান্ড ইটস ট্রেন্ডিং অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এ ব্যাংকার্স পার্সপেক্টিভ তো ফাইনালি ট্রেনটা ছাড়লো ওদের এন্ড আশা করি এখন আছে তোমার হোয়াইট ফিল্ডের কাছাকাছি এখন আমরা বের হচ্ছি 15-20 মিনিটের মতো লাগবে এবার ফাইনালি দেখা হচ্ছে আমি বলেছিলাম তোমাদেরকে সকালবেলা যে ব্লগটা এখন শুরু করছি কটায় গিয়ে এন্ড করব জানি না দেখো রাত 2 বাজে 21 minutes from our home is 2:03 সুনসান রাস্তা কিচ্ছু কোনো লোক নেই এই জায়গাতে এত ভিড় থাকে প্রচুর ভিড় থাকে এখানে বড় হনুমানজির দর্শন হয়ে গেল এখানেই বোধহয় পুজো টুজো এদিকে লাইটিং ছিল লাইট বন্ধ হয়ে আর এই যে জগন্নাথ মন্দির
এইটা একটা স্টেশন ভাই, পুরো এয়ারপোর্টের মতো লাগে দেখতে। সামনে গেলে আরেকটা দেখতে পাবে। পৌঁছে গেছি, ওরা আছে এখন এসএমভিটির জাস্ট আগের স্টেশনটায়। তো এখন আমরা ভেতরে যাব, গিয়ে দেখবো যে কোন প্ল্যাটফর্মে ঢুকবে। আর বললো যে ওদের বগি একদম লাস্টে, কারণ ট্রেনের ইয়েটা ঘুরিয়ে দেয় না, ইয়েতে বিজয়ওয়াড়াতে বোধহয় ঘোরায় না, বিশাখাপত্তনমে ঘুরে যায়। কত লোক হচ্ছে। এই যে মে আই হেল্প ইউ ডেস্ক, আর দেখো ভেতরটা একদম এয়ারপোর্ট, একেবারে এয়ারপোর্ট পুরো, মানে তুমি কনফিউজ হয়ে যাবে যেটা রেল স্টেশন না এয়ারপোর্ট। এভরিথিং ইজ অটোমেটেড। দেখো অটোমেটিক টিকিট ভেন্ডিং থেকে আমাদের প্ল্যাটফর্ম টিকিট নেওয়া হলো। 20 রুপিস পার হেড নাকি 10 রুপিস? 10 রুপিস। এখানে ওদেরকে পিক করতে এসছে, আমরা কিন্তু অনেক বাংলা কথা শুনতে পাচ্ছি। বাংলা স্পেশালি তোমার হয় ধর্মনগর, নর্থ ত্রিপুরা সাইড বা শিলচর, হাইলাকান্দি ওই সাইডের মানে এগুলো শুনতে পাচ্ছি, কানে শুনে ভালো লাগছে। ব্যাঙ্গালোরে এরকম শোনা তো যায় না, বাংলা শোনা যায়, দ্যাটস লাইক কলকাতার বাংলা, বাট এরকমটা শোনা যায় না। ওই দেখো দূরে, আমি 5x জুম করে দেখালাম। জায়গার নাম ওই দেখো, पहली ফার্স্ট গেট। ओ ওই তোর মা কই? चलो সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আর সবাইকে দিয়ে সাবস্ক্রাইবও করিয়েছে, ভালো, কত ভালো। বিশাল বড় গ্রুপ। এখন আমরা বড় গ্রুপ, এখন আর আমরা দুজন না, এখন বড় গ্রুপ। আর চতুর্দিকে খালি আমি শুনতে পাচ্ছি বাংলা, সিলেটি। একটা সুটকে জানতে পারো না তুমি? যাইবা তো 3টা লইয়া, ব্যাগটা দিয়ে দে। এই যে আমার সাবস্ক্রাইবার কালেক্টর ম্যান, অনেক সাবস্ক্রাইবার কালেক্ট করেছি। চলো গাড়িতে বসো। চারটে বাজে, এখন এক এক করে স্নান চলছে। স্নান হবে, খাওয়া হবে, ভোর 4টের সময় খাওয়া হবে। জাস্ট ভাবো, এই দেখো লাফায় লাফায় শেষ। এদিকে মানুষের সিলেটি ব্লগ দেখতো, তুমি কিতা বাইক গায়ে লাগে না, এদিকে আয়ো। ওই দেখো আয় না, ডান্স করতে, ডান্স প্রোগ্রাম, এটা ডান্স করতেছে। আমি আর রাইন্ডা রাখছি তো কষ্ট কইরা, আজকে তো 3 দিনের জার্নি। এলিগাই তো একটু খাইয়া একদম পাতলা, খালি পেটে না, ভাত মাছ, দ্যাটস ইট, এদুরই। আমি ইচ্ছা করে রান্না দেবো, কতটুকু খাইতে পারি। এখানেই শেষ করে দিই, এখন আমরা খাওয়া দাওয়া করবে। নেক্সট ব্লগ অনেক অনেক ধমাকেদার হবে। এই দেখো আমাদের সাথে আছে আমাদের প্রোগ্রামের মেম্বার, এই যে প্রোগ্রামের ম্যানেজার, পুচকা ম্যানেজার। একজন স্নানে আধা ঘন্টা ধরে স্নান করছে, কি অবস্থা। চলো টাটা, বাই বাই বল দে। টাটা। সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করি না, কারণ সাবস্ক্রাইব না করলে ভালো লাগে না সত্যি। কমেন্টটা তো করবি। প্রিন্সের বন্ধুরা সবাই কমেন্ট করবে। যদি বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে তো আমার জন্য ভালো। আর লেখা তো জানাইতে লাগবো না যে দেখছে। কমেন্ট, শিওর কমেন্ট, আর সাবস্ক্রাইব তো মেন। ইয়েস, তোর কিছু বক্তব্য? সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার সব কিছু করবে। ইয়েস, আমার বন্ধুরা দেখলে। ওয়াও।